السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله قال: من عاد لي وليا فقد آذنته بالحرب. وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه. وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه. وإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها. وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه. وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته. সম্মানীয় শ্রদ্ধেয় শ্রোতাবিন্দু, আমার মুসলিম ভাইয়েরা, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ইমানদার হওয়ার আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন ইমানদার করে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ বলেছেন যে 7 সমুদ্রের পানিগুলো, এই পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানাও আর সমস্ত গাছগুলোকে কেটে যদি কলম বানাও, সমস্ত পদার্থগুলোকে কাজে লাগাও, আমার প্রশংসা লিখতে যদি শুরু করো, আমার প্রশংসা লিখে শেষ করার জন্য সমস্ত কিছু যদি তোমরা শেষ করে দাও, তবু আমার প্রশংসা করে শেষ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক অফুরন্ত তার আমাদের উপরে রয়েছে, রহমত, দয়া, অনুগ্রহ। কেন এত কিছু আমাদেরকে তিনি দিলেন? যাতে করে আমরা তার কথা মতো চলি, তার বিধিবিধান মেনে চলি, আমরা যেন তার বান্দা, তার দাস, এটা যেন প্রমাণ করতে পারি। তার
দাস হয়ে, তার গোলাম হয়ে জীবন অতিবাহিত যেন আমরা করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, টেস্ট করতে চান। কারা আমার বান্দা হয়ে, কারা আমার অনুগত হয়ে, কারা আমার দাস হয়ে পৃথিবীতে জীবন যাপন করছে, আর কারা শয়তানের দাস হয়ে, শয়তানের গোলাম হয়ে জীবনযাপন করছে। তো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিশেষ করে এটা করুণা দয়া আগেই করে দিয়েছেন যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ইমানদার ঘরে জন্ম নিয়েছি, মুমিনদের ঘরে জন্ম নিয়েছি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্যে করে দিয়েছেন। এটার জন্য আরও অনেক তার শুকরিয়া আদায় করি, তার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি কলেমাধারী আমাদেরকে বানিয়েছো, আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুগণ, মুমিন পুরুষ ও মুমিন নারী, মুমিন হওয়া এটা একটা গুণ, বৈশিষ্ট্য মুসলমানদের, একটা মুমিনদের জন্য একটা বৈশিষ্ট্য হলো কি, যে প্রকৃতপক্ষেই মুমিন হওয়া, বিশ্বাসী হওয়া, এটা হলো একটা তার গুণ, যে তারা আল্লাহতে পরিপূর্ণভাবে বিশ্বাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন যে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে অনুগত পুরুষ ও স্ত্রীলোক, তারপরে বলেছেন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ ও স্ত্রীলোক। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন নারী ও পুরুষ উভয়কেই সৃষ্টিকুলের মধ্যে বিশেষ সম্মানিত করে যে সৃষ্টি করেছেন, তেমনই ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে কিছু গুণ বা কিছু বিশেষ গুণাবলী, বিশেষ গুণের বাস্তবতা কামনা করা হয়েছে। আর এইসব যে গুণগুলো থাকবে, এই সূরা আহজাবের 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 12টি গুণের কথা বলেছেন, যে মুসলিম নারী পুরুষের তাদের গুণাগুণ কি হবে, তাদের জীবনের চলার পদ্ধতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা তো এক অনুগত, আল্লাহর অনুগত হবে পুরুষ এবং নারী উভয়, এবং দ্বিতীয়ত মুমিন হতে হবে, মুমিন পুরুষ ও মুমিন নারী। এইভাবে করে 12টি গুণে কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি এই 12টি গুণ থাকে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তো আমাদেরকে অনুগত হতে হবে, আমাদেরকে আদর্শবান পুরুষ হতে হবে। প্রথমত আমাদেরকে অনুগত হতে হবে, অনুকরণকারী আমাদেরকে হতে হবে, অনুসরণকারী আমাদেরকে হতে হবে, অনুগতশীল হতে হবে। আজ অধিকাংশ মুসলমান সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো মুসলিম পৃথিবীতে বাস করছে, কিন্তু অধিকাংশই মুসলমানেরা আসলেই তারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত নয়। আসলেই অধিকাংশ মুসলমানেরা ইমানদার নয়। তারা মনে করে আমরা ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের চলাফেরার দৃষ্টি দেখে, ভঙ্গি দেখে তাদেরকে মুসলমানও বলা যায় না, ইমানদারও বলা যায় না। কোনো কোয়ালিটি
মুসলিম হওয়ার জন্য কোনো কোয়ালিটি তাদের মধ্যে নেই। অধিকাংশ লোকেরা ইসলামের মধ্যে কিছু বিশেষ বিশেষ ইবাদতকেই তারা মনে করে যে এগুলো করলেই মনে হয় আমরা মুসলমান হয়ে গেলাম, আমরা অনুগতশীল হয়ে গেলাম, অনুকরণকারী অনুগত্যশীল আমরা হয়ে গেলাম। কিছু কিছু তারা নিজের ইচ্ছা মতো তারা সেগুলোকে বানিয়ে নিয়ে সেগুলোকে পালন করে আর বলে আমরা হলাম সব থেকে বেশি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পালনকারী বান্দা আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাকে নাকচ করেছেন কোরআনের মধ্যে, যে যারা মনে করে যে আমাদের আমল আমরা যেগুলো করছি খুব ভালো করছি, অথচ আল্লাহ এবং তার রাসূলের কোনো আদেশ নেই, তার কোনো আমল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেননি, রাসূল আমল করেননি, নির্দেশ দেননি, করেননি, সমর্থন দেননি, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি। তারা সেই সব কাজ করে যা রাসূল করেননি, তার সাহাবীগণ করেননি, এবং করার পর মনে করে যে দুনিয়ার জীবনে আমরা বড় কিছু করে নিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলের অনুকরণের মধ্যেই আমাদের নাজাতের জারিয়া বানিয়েছেন। আমাদের নাজাত পাওয়ার, জান্নাত পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র যেটা হাতিয়ার আমাদের জন্য দিয়েছেন সেটা হলো কি, রাসূল যতটুকুই আমাদেরকে দিয়েছেন, যতটুকুই করেছেন সেটাই আমাদের জন্য শরীয়ত, সেটাই আমাদেরকে মানতে হবে, সেটাই আমাদেরকে করতে হবে। ততটুকুই আমরা করলে তবেই আমরা নাজাত পাবো। এর বাইরে কোনো কিছুই করলে, ইবাদত মনে করে করলে, সেটাই হয়ে যাবে কি গুমরাহ, পথভ্রষ্টতা। সেটা রাসূলের অনুসরণ তো দূরের কথা, অনুকরণ তো দূরের কথা, শরীয়তের কোনো বিষয় সেটাকে বিবেচনা করা হবে না। শরীয়তের মাপকাঠিতে তার কোনো ওজন নেই, সেই বিষয়টির কোনো ওজন নেই, তার কোনো শরীয়তের দৃষ্টিতে তার কোনো মান মর্যাদা কিছুই নেই। যতই দুনিয়ার গোটা বিশ্বের লোকেরা সেটাকে যতই ভালো মনে করুক, যতই সেটাকে সুন্দরময় করুক, যতই দেখতে লাগুক যে না আসলেই তো ভালো, খারাপের তো কিছু নেই এখানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যতটুকু দেন ততটুকু তোমরা পালন করো, যতটুকু তোমাদেরকে করতে বলেন ততটুকুই তোমাদের জন্য পালনীয়, এর বাইরে তোমাদেরকে বিরত থাকতে হবে। এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা তোমাদের নেই। কারণে সে যত বড় আউলিয়া হোক, যত বড় সে আলেম উলামা হোক, রাসূল যতটুকুই দিয়েছেন ততটুকুই সে করতে বাধ্য। এর বাইরে যা কিছু সে করবে সেটাকে কি প্রত্যাখ্যাত করা হবে। কোনো ব্যক্তি শরীয়তের বাইরে কোনো কিছু যদি করে আর সেটা নিয়ে যদি মুসলিমদের মধ্যে মতবিরোধ দেখা দেয় তো সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করতে রাসূল আমাদেরকে আদেশ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এর ব্যাপারে আমাদের জন্য কোরআনে আয়াত নাযিল করেছেন। ফিতনা সৃষ্টি করা যাবে না, এবং যদি কোনো বিষয়ে ঝগড়াঝাঁটি লেগে যায়, ইখতিলাফ হয়ে যায়, সেই ইখতিলাফকৃত বিষয়টিকে আমি যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে করেননি আর সেটা ভালো মনে করে
কোনো বড় আলেম সেটাকে বানিয়ে নিল, তার রায় তার খেয়াল অনুযায়ী সে সেটাকে ভালো মনে করে রায় করলো, পরবর্তীতে সেটা নিয়ে যদি ফিতনা ফাসাদ লাগে, কোরআনের উসুল হলো ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি ইখতিলাফ হয়, ঝগড়া লাগে সেই বিষয় নিয়ে, সেটাকে প্রত্যাখ্যাত করে দিতে হবে, সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। রাসূল করেননি, আমরাও করব না। আর এখানে ঝগড়া বিবাদকে এখানে ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কোনো রকম ফিতনা সৃষ্টি করা যাবে না। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার থেকেও বড় জঘন্য। তো যে বা যাদের কারণে, যে বা যারা মনে করে যে আমি নিজের মনে করে কিছু করছি আর রাসূল খুব খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসবেন, তো এটা কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুই আমাদেরকে আদেশ করেছেন ততটুকুই আমাদের জন্য করণীয়। এর বাইরেও যেগুলো বলেনি সেগুলো থেকে বিরত থাকা, এটাও আমাদের জন্য করণীয়। যেটা বলেছেন সেটা করা হলো ইবাদত, এবং যেটা বলেনি, যেটা আদেশ দেয়নি, সেটা থেকে বিরত থাকাও হলো ইবাদত। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার সত্ত্বেও তিনি নিজের মনে কোনো কিছু বিষয় বানিয়ে বলতে পারেননি, এবং তাকে এই আদেশ দেওয়া হয়নি। রাসূলকে বলা হয়েছে যে আপনার প্রভু আপনার উপর যত যা নাযিল করে আপনি সেগুলোকে বর্ণনা দিন। এর বাইরে রাসূলকেও আদেশ দেওয়া হয়নি যে আপনি নিজের মনে করে কোনো কিছু বানিয়ে প্রচার প্রসার করেন, এটার আদেশ রাসূলকেও দেওয়া হয়নি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের মনে করে নিজের তরফ থেকে কোনো বানিয়ে কোনো কিছু বলার অধিকার রাসূলের ছিল না। যা কিছু তিনি বলেন সেগুলো হলো ওয়াহী। আল্লাহর তরফ থেকে আদেশ আসে, নিষেধ আসে, বিধিবিধান আসে ফেরেশতার মারফতে, রাসূল সেগুলোকে পান এবং সেগুলোকে তিনি সাহাবীদের সামনে, উম্মতের সামনে সেগুলোর প্রচার প্রসার তিনি ঘটান, সেই সম্বন্ধে তাদেরকে অবহিত করে। আমরা রাসূলের জীবনে যদি আমরা দেখি, তার জীবনীতে, তো আমরা এরকম ঘটনা পাবো, কোনো বিষয়ে সাহাবীরা তাকে প্রশ্ন করেছেন, রাসূলের জানা নেই, তিনি খামোশ থেকেছেন, চুপ থেকেছেন, জবাব দিতে পারেননি, দেননি, বা তাদেরকে বলেছেন ধৈর্য ধরো, আল্লাহ কোনো ওহী আগে নাজিল করুক, কোনো আদেশ আল্লাহর তরফ থেকে আসুক। তার মানে এটা পরিষ্কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ এবং নিষেধের বাইরে কোনো কিছুই করেননি। এবার কথা হলো যে রাসূল যখন করেননি তো আমরা করি কেন? আমরা করি শয়তানের চক্রান্তে পড়ে, ভুল বুঝার কারণে, কোরআন হাদিসকে ভুল বুঝার কারণে হতে পারে আমাদের দ্বারা কোনো কিছু সংগঠিত হয়ে যেতে পারে। কিন্তু পরে যদি বুঝতে পারা যায় যে না, এটা ভুল বিষয়, তাহলে উসুল কি কোরআন এবং হাদিসে? কোরআন এবং হাদিসের উসুল হলো, নিয়ম হলো, রীতি হলো, নীতি হলো যে আমাকে আল্লাহ এবং তার রাসূল সেই ইখতিলাফকৃত বিষয়টিকে, যেটা রাসূল করেননি, আল্লাহ করার আদেশ দেননি, সেটাকে কি করতে হবে? ছুঁড়ে ফেলে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে যারা নব উদ্ভাবিত বিষয়গুলোকে যারা উদযাপন করে, নতুন কোনো বিষয়ের উপর যারা আমল করতে ভালোবাসে, তারা কোরআন এবং হাদিসের এইরকমভাবে তারা অপব্যাখ্যা করে,
যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তাদের অন্তর কাঁপে কি কাঁপে না। কোথায় কোরআনে কোন আয়াত রাসূলের শানে তার সম্মানে বলা হয়েছে? এবার সেই বিদআতি ভাই সেই আয়াতকে, সেই হাদিসকে কোথা থেকে কোথায় নিয়ে এসে সে তার নিজের ইচ্ছাকৃত যে বিদআতি কাজ, সেই কাজকে সে সমর্থন করছে যে এটা থেকে এটা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এটা করার আদেশ দিয়েছেন। অথচ সেই বিদআতি কাজের সঙ্গে সেই আয়াতের কোনো সম্পর্ক নেই, সেই হাদিসের কোনো সম্পর্ক নেই। যেমন এখন একটা এই মাসটা যেটা চলছে রবিউল আউয়াল মাস, বেদাতীদের বেদাত করার মাস চলছে। এটা রাসূলের নামে, রাসূলের ভালোবাসার নামে, ইশকে রাসূল, রাসূলের নামে তারা এই মাসে বিভিন্ন রকমের বেদাত ও খুরাফাতের কাজ তারা আঞ্জাম দিয়ে থাকে। এই নব উদ্ভাবিত কাজটাকে সমর্থন করতে গিয়ে তারা কিতাব পর্যন্ত লিখে ফেলেছে এবং তারা এটাকে বৈধ বলে, জায়েজ বলে, এবং যে এটাকে মানে না তারা বলে যারা মানে না সে নবীকে ভালোবাসে না। এমনকি তাদের মধ্যে কোনো কোনো আলেম এই ফতোয়া দেয় যে তারা হলো কাফির, তারা হলো অমুকপন্থী, তারা হলো তমুকপন্থী। তারা আবার কি বুঝে রাসূলের ভালোবাসা? আমার বন্ধুগণ, রাসূলের ভালোবাসা বছরে একদিন শুধু উদযাপন করবেন আর বাকি দিন নাকি তেল দিয়ে ঘুমাবেন, এটা রাসূলের ভালোবাসা নয়। রাসূলের ভালোবাসা যদি বাঁচতেই হয় সহিহ শুদ্ধ কোরআন এবং হাদিসের উপর আমল করে দেখান, তাহলে আমি মানব আপনি আসলের রাসূল প্রেমী, রাসূলকে আপনি ভালোবাসেন। সহিহ শুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত থাকুন, সহিহ শুদ্ধ আকীদার উপর আসুন, তাহলে আমি বুঝতে পারবো আসলে আপনি নবী প্রেমী। কোরআন এবং হাদিস, সহিহ হাদিস যখন প্রমাণ হয়ে যায় কোনো বিষয়ে, তখন আপনি নিজের বাপ দাদাদের দোহাই দেন যেটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে, এটাকে আমরা মানি না। আউযুবিল্লাহি মিন যালিক। তারা কোরআনের আয়াতের কিরকম অপব্যাখ্যা করেছে। একটা কিতাব কারি জাহিদ কুমিল্লা ফেসবুকে কিতাবটাকে কি করেছে, পাঠিয়েছে, সেন্ড করেছে। ওইটার নাম হলো অবান্তর আপত্তির বেড়া জালে পবিত্র ঈদে মিলাদুন নবী। আর এই বইটাতে তিনি রেফারেন্স দিয়েছেন, রেফারেন্স দিয়ে গিয়ে বলতে চেয়েছেন যে ঈদে মিলাদুন নবী আয়াত থেকে প্রমাণিত। আয়াত কি নিয়ে এসেছেন? আল কোরআনে মিলাদুন নবী। প্রথম আয়াত আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মানবকুল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, অন্তরের বেদির নিরাময়, মুসলমানদের জন্য হেদায়েত ও রহমত আগমন করেছে। হে রাসূল, আপনি বলুন এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, সুতরাং এতে তারা যেন আনন্দিত হয়। এটাই উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে। তো তিনি বলেছেন এই আয়াতে করিমার তাফসিরে বিশ্ববিখ্যাত মুফাসসির হাফেজ হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ 911 হিজরি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মিরারু বিফাদলিল্লাহি আল ইলমু
ওয়া রাহমাতিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين। তিনি বলতে চেয়েছেন যে ফজলুল্লাহ আল্লাহর অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো ইলম এবং রাহমাতুহু তার দয়া দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ তাআলা অন্যত্র নবীকে রহমত আখ্যা দিয়ে ইরশাদ করেছেন, হে রাসূল আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহমাহুল্লাহ 1217 হিজরি ওইরূপ বর্ণনা করেছেন। তাফসিরে বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছ, এই জন্য ঈদ পালন করো বা খুশি উদযাপন করো। লেন এই আয়াতের সঙ্গে ঈদে মিলাদুন নবীর কি সম্পর্ক আছে? এই ঈদে মিলাদুন নবী দিবসটি উদযাপনের কি সম্পর্ক আছে? কোনো কি তালমিল আপনারা পেলেন? কোথায় আল্লাহ বলছেন যে রসুল তোমাদের রসুলের আগমন মানুষের জন্য রহমত দয়া, রসুল তো রসুলের প্রেরণে আমাদের জন্য এটা আল্লাহর অনেক বড় ফজল, রহমত, দয়া, অনুগ্রহ। এটা কে মানে না? দুনিয়ার কোনো এরকম মুসলমান নেই যে রসুলের আগমনে, রসুলের জন্মে সে আনন্দ পায় না। রসুলের জন্ম হয়েছিল এই জন্য তার আনন্দ নেই। পৃথিবীর এরকম কোনো মুসলমান মুমিন নেই, কেউ নেই। রসুল দুনিয়াতে এসেছে, এটা তো আল্লাহর অনেক বড় অনুগ্রহ। এটা তো পৃথিবীর সবাই খুশি, এটাতে বেজার কে? কেউ বেজার নয়। এটা থেকে যে রসুলের জন্মদিনে এইভাবে জন্মদিবস পালন করতে হবে, এটা আপনি কিভাবে খুঁজে পেলেন? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তাহে 2 দিনের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি 2 দিন রোজা কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই দিনে জন্ম হয়েছে এবং এই দিনেই আমার উপর কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এই জন্য আমি কি করি? এই দিনে সিয়াম পালন করি। রাসূলের গোটা জীবনের আমল ছিল এটা। রাসূল সেই দিনে তিনি সিয়াম পালন করতেন, কিন্তু কোনোদিন তো এরকম হয়নি রাসূল রবিউল আউয়াল মাস আসলে, বিশেষ করে 12 তারিখে সমস্ত সাহাবাদের নিয়ে ঝান্ডার পতাকা নিয়ে বের হয়েছেন সাহাবারা। রাসূলকে কোনো বড় একটা পশু সাজিয়ে বা কোনো একটা জায়গা সাজিয়ে সেখানে বসিয়ে সাহাবারা নাচাকুদা করেছে এবং ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মদিবস মোবারক এইভাবে করেছে। রাসূল মরে যাওয়ার পর সাহাবাগণ গ্রামগণ করেছেন, তারাও তো পারতেন এটা করতে। তারা তো বেশি হকদার ছিল আমাদের থেকে, যে রাসূলের মিলাদুন নবী জন্মদিবস পালন করা আমাদের থেকে তাদের বেশি হক ছিল। করলে তারা আরো বেশি করে করত, তারা আগে করত। রাসূল করল না এবং খুলাফায়ে রাশিদিন এবং সাহাবা কেরামগণ করলেন না, তাবেঈনগণ করলেন না। আর তারা বুঝতে পারল না যে এই যে আয়াত ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের ব্যাখ্যা হলো ঈদে মিলাদুন নবীর মানে জন্মদিবস নবীর পালন করা, উৎসব করা। এবং যে ইমাম সুয়ুতী রাহমাহুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহর কথা তিনি বলেছেন, তিনি তো এই কথা, এই যে ফাজলিল্লাহ ওয়া রাহমাতুহু এর ব্যাখ্যা তো তিনি এটা দেননি। তিনি বলেছেন এটা দ্বারা রাসূলের আগমন উদ্দেশ্য, রাসূল উদ্দেশ্য, কিন্তু তিনি এটা তো বলেননি যে সেই দিনে নবীর দিবস তোমরা পালন করো বা এটা মুরাদ, এটা বোঝা গেল।
আমার বন্ধুগণ, এইভাবে করে ফেসবুকে মিডিয়ায় তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এবার যে ব্যক্তিরা কম পড়ালেখা, অজ্ঞ বা কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা পড়লে মনে করবে যে তো কোরআনের হাদিস রয়েছে, কোরআন রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, তারা ঠিকই তো ঈদে মিলাদুন নবীর উৎসব পালন করতে হবে। তার মানে আপনারা এটা আপনার প্রমাণ করলেন যে ঈদে মিলাদুন নবী পালন করা যদি বৈধ হয়, তাহলে দিবস যদি পালন করা বৈধ হয়, তাহলে প্রতিদিন প্রত্যেকটা মুসলমানদের দিবস পালন করতে হবে। নবীর যদি দিবস পালন করা যদি জায়েজ হয়, তাহলে খুলাফায়ে রাশিদিনদের জন্ম দিবস পালন করতে হবে। আর নবী শুধু শেষ নবী কেন, এর আগে 1,24,000 এর থেকেও বেশি নবী রাসূল এসেছেন, তার প্রত্যেকের জন্মদিবস আপনাকে পালন করতে হবে। আর যদি এটা হতো, তাহলে প্রতিদিন জন্মদিবস পালন করাটা এটা তো কঠিন হয়ে যেত। জন্মদিবস পালন করা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে এটা কোনো ভ্যালু ছিল না বোধহয়, তিনি শরীয়তে এটার কোনো আদেশ দেননি। প্রত্যেকটি বিষয় যখন তিনি কোরআন এবং হাদিসে চূড়ান্তভাবে যখন বলে দিয়েছেন, স্ত্রী মেলামেশা থেকে নিয়ে সব কিছু, জীবনের সব কিছু, তো এই বিষয়টা পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে অবশ্যই তিনি বলে দিতে পারতেন যে নবীর জন্মদিবস পালন করতে হবে উম্মতদেরকে। তো শেষ নবী কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদেরও তো জন্মদিবস পালন করতে হয়। তারা কি নবী ছিলেন না? তাদের উপরও তো ঈমান নিয়ে আসতে হবে। আর যারা তাদের নবী হওয়াকে অস্বীকার করে, তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। তাদেরকে নবী মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। তো তাদেরও তো জন্মদিবস ছিল, জন্ম হয়েছিল, তারা তো আল্লাহর নবী ছিলেন। আমার বন্ধুগণ, এভাবে আয়াতের অপব্যাখ্যা করা খুবই ভয়াবহ পরিণাম হবে কাল কিয়ামতের দিন। তারপরে তিনি আরেকটা আয়াত নিয়ে এসেছেন, অবান্তর আপত্তির বিরাজালি ঈদে মিলাদুন নবী সাল্লাম এই কিতাবে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর তোমরা তোমাদের ওপর আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আর তার নিয়ামতেই তোমরা ভাই ভাই হয়ে গেলে। দুনিয়াতে আল্লাহ তাআলা, তিনি লিখেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দান করেছেন, তোর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাম। এমনভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ক্বালা হুম ওয়াল্লাহি কুফফারু কুরাইশ ক্বালা আমরুন ওয়া হুম কুরাইশুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি'মাতুল্লাহি। যারা কুফরি দ্বারা আল্লাহর নিয়ামতকে বদলে দিয়েছে, আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন তারা মক্কার কুরাইশগণ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা কুরাইশ, আর আল্লাহর নিয়ামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর থেকেও বোঝা গেল যে নবী যে আল্লাহর নিয়ামত, সে নিয়ামতের স্মরণ করা কর্তব্য। তারপরে তৃতীয় আরেকটি আয়াত নিয়ে এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের নিকট তোমাদের এমন একজন রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের বিপদাপন্ন হওয়াতে অতিশয় দুঃখিত হন, তিনি তোমাদের মঙ্গলকামী, অতিশয় দয়ালু ও করুণাময়। এই আয়াতের শানে নজুল সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেন, মুত্তালিব ইবনে আবি ওয়াদাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার নসব সম্পর্কে আপত্তিকর কথাবার্তা শুনে মনক্ষুণ্ণ হয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবগত হয়ে মসজিদে নববীর মিম্বারে আরোহণ করে জিজ্ঞাসা করলেন, বলো তো আমি কে? সকলে উত্তর দিলেন, আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
শুনে রেখো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত সৃষ্টি করে তাদেরকে দলে বিভক্ত করেছেন, আর আমাকে সর্বোত্তম দলে রেখেছেন। অতঃপর তাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করে আমাকে উত্তম গোত্রে রেখেছেন। আবার এই উত্তম গোত্রকে বিভিন্ন পরিবারে ভাগ করে আমাকে উত্তম পরিবারে রেখেছেন। আর ব্যক্তি হিসাবেও আমাকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে। বোঝা গেল, তিনি বলেছেন, বোঝা গেল আলোচ্য আয়াতখানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা বর্ণনায়, যার উপর নাম মিলাদ সম্পর্কে নাজিল হয়েছে। মিলাদ সম্পর্কে নাজিল হয়েছে। ভাই, কারো যদি জন্ম হয়, জন্ম হলে তো জন্ম হয়েছে সেই ব্যক্তির কথা তো বলাই যেতে পারে, তার জন্ম হয়েছিল। এই কথাটা বলা তো কোনো, এটার মানে তো এটা প্রমাণ করে না যে আপনাকে সেই দিনে উৎসব পালন করতে হবে, সেই দিনটা আপনাকে পালন করতে হবে, এটা প্রমাণ হয়। কোনো ব্যক্তির জন্ম হয়েছিল সেটা বলা আর সেই দিনটাকে পালন করার মধ্যে পার্থক্য আছে। নবীর জন্ম হয়েছে এই কথাটা সবাই, পৃথিবীর সমস্ত মানুষই বলে নবীর জন্ম হয়েছিল, শেষ নবী আগমন হয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এটার মানে তো এটা না যে সেই দিনটাকে আমি উৎসব হিসাবে নবী করেননি, সাহাবীরা করেননি, আমি নিজের কোনো তরিকা মত পথ বের করে সেটাকে এইভাবে করে উদযাপন করব, সেটা বলা হয়নি। আরো অনেক এইভাবে করে কোরআনে আয়াত নিয়ে এসেছেন। আর তিনি বলতে চেয়েছেন যে এটা থেকে প্রমাণ হয় কি, যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঈদে মিলাদুন নবী পালন করার আদেশ দিয়েছেন। যেমন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, একটি আয়াত নিয়ে এসেছেন। তারপরে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তিনি বলেছেন তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরগুজার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন আল্লাহর বড়ই নিয়ামত। মিলাদ শরীফে এরই আলোচনা করা হয়। সুতরাং মিলাদ শরীফ হচ্ছে এই আয়াতের অনুসরণ। আল্লাহ নবী অনুসরণ প্রতিটি নামাজে আমরা করি, প্রতিটি সময় আমাদেরকে নবীকে অনুসরণ করতে হবে, তার উপর দরুদ পাঠাতে হবে। আল্লাহর জিকির এবং নবীর অনুসরণ, নবীর উপর দরুদ, এটাই তো কর্তব্য, এটাই তো আমাদের পালনীয়, এটাই তো আল্লাহর স্মরণ। তো বছরে একবারেই শুধু কি আপনি নবীর সিরাত বর্ণনা করবেন? একদিনই কি তিনি তার বর্ণনা পাওয়ার, তাকে স্মরণ করার তিনি একদিনই কি তিনি যোগ্য পাত্র? না, মুসলমান মুমিনরা পুরো বছর, পুরো সময়, পুরো দিন আল্লাহ এবং তার রাসূল নিয়ে তার অন্তরে থাকবে, তার ভালোবাসা থাকবে, তার আল্লাহর জিকির থাকবে, রাসূল সাল্লামের উপর দরুদ থাকবে মুখে, তাদের স্মরণ সর্বদা থাকবে মুখে। এরা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা। আর রাসূল যেটা বলেছেন সেটা হলো হাদিস, এবং সহি হাদিসের উপর যেটা সব থেকে সহি প্রমাণ হবে সেটাকে মেনে নেওয়া, সেটার উপর আমল করা, এটা ইমানের একটা দাবি, ইমানদারদের উপর একটা এটা চাওয়া পাওয়া, এটা দাবি রাখে যে সব থেকে যেটা সহিহ হাদিস সেটার উপর আপনি আমল করবেন, যেটা সব থেকে ভালো সেটাই তো মানুষ চায়, সেটাই তো মানুষ চুজ করে, সেটাই তো মানুষ পছন্দ করে। পৃথিবীর দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো বিষয় এরকম থাকে যে একটা জিনিস বেশি ভালো আর একটা কম ভালো, তো মানুষ কোনটা চয়েস করবে? যেটা সব থেকে বেশি ভালো সেটাকে চুজ করবে। তো শরীয়তের ক্ষেত্রেও, নবীর কথা আর মানার ক্ষেত্রেও যেটা সব থেকে বেশি সহি সেটাই আপনি মানবেন, সেটা মানার বেশি দাবি, বেশি হক রাখে সেটা। আর ঈদে মিলাদুন নবী
নবীর জন্মদিবস পালন করা এটা শরীয়তে নব উদ্ভাবিত একটি বিষয়, নব আবিষ্কৃত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬০০ বৎসর পর এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হয়েছিল এবং এ বিষয়ে আপনি হিস্টোরি তারিখের কিতাব উঠিয়ে আপনি দেখতে পারেন কবে থেকে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। কিন্তু যারা এটাকে বিদআত বলতে চায় না, যারা এটাকে মানে, তারা তো কবে থেকে পালন করা হলো সেটা তো দূরের কথা, তারা তো কোরআন থেকে সাব্যস্ত করছে, এইভাবে করে তারা সাবিত করছে। অথচ ৬০০ বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পর এর কোনো কনসেপ্ট ছিল না, এর কোনো ধারণা ছিল না, এরকম কোনো ঈদ ছিল না। ঈদ তো দুটোই, মুসলিম জীবনে ঈদ দুটোই, একটা হলো ঈদুল ফিতর, এটা হলো ঈদুল আজহা। নবীর আজমাত, নবীর শান এবং নবীর প্রেরণার খুশি হওয়া, এটা শুধু একদিন শুধু নয়, পুরো বছর পুরো জীবন এই খুশি থাকবে মুমিন মুসলমানদের অন্তরে। তার অনুসরণ অনুকরণ হলো, অনুকরণের মাধ্যম হলো, তাকে ভালোবাসার সবথেকে বড় মাধ্যম হলো তার অনুসরণ অনুকরণ করা, তার দেওয়া পদ্ধতিতে নামাজ আদায় করা, তার দেওয়া পদ্ধতিতে জীবনযাপন করা, তার দেওয়া পদ্ধতিতে চলা, এটাই হলো নবীকে সবথেকে বড় ভালোবাসার প্রমাণ, দলিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে মানে নিরাপদে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলেন, সহিহ হাদিস অনুযায়ী আপনার জীবন সুন্দর করুন, নিরাপদে থাকুন, এই দুনিয়াতেও এবং আখিরাতেও। আমার বন্ধুগণ, এগুলো হলো বিদআত, ভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার এবং সেই মোতাবেক আমল করার, চলার তৌফিক দান করুন। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটি নবউদ্ভাবিত আবিষ্কৃত বিষয় শরীয়তের মধ্যে, সেগুলো হলো গুমরাহ বিষয়, গুমরাহ, পথভ্রষ্টতা। আর প্রত্যেকটি পথভ্রষ্ট ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আজ মিলাদুন নবীর নাম করে যত খরচ করা হয়, যত আয়োজন করা হয়, যত পয়সা অর্থ সম্পদ খরচ করা হয়, সেই অর্থটা যদি গরিব ব্যক্তিদের উপর খরচ করা হতো, মিসকিন অভাবী ব্যক্তিদের উপর খরচ করা হতো, তাহলে কতই না ভালো হতো। যে নবী এত বিনয়ী ছিলেন, এত দুনিয়া বেজার ছিলেন, দুনিয়ার চাকচিক্যতা থেকে তিনি এত দূরে ছিলেন, তার নাম করে তার জন্মদিবসে এত সাজসজ্জা করা, এত অপব্যয় করা, অপচয় করা, এটা রাসূল কোনোদিন পছন্দ করতেন না। আমি এটা সিওরিটির সঙ্গে বলতে পারি। রাসূল এটাকে কোনোদিনই বর্জন করতেন, কোনোদিনই এটাকে তিনি অ্যাকসেপ্ট করতেন না। কোনোদিনই তার জন্মদিবসে এত বহুল খরচা হোক, এত অপব্যয় হোক, তার জন্মদিবস পালন করা হবে আর মানুষেরা কেউ ক্ষুধা নিয়ে, কেউ নিজের অসুস্থতা নিয়ে, পয়সার জন্য, অর্থের জন্য হসপিটালে পড়ে থাকবে। রাসূল এটা কোনোদিন করার আদেশ দিতেন না। রাসূল এটার আদেশ তিনি দিতেন না। তার জন্য রাসূলের জীবনে, তার সাহাবীদের জীবনে এরকম আমল খুঁজেও পাওয়া যায় না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় খরচ করে, অনর্থক খরচ করে, তারা শয়তানের ভাই। আমার তো মনে হয় না এটা 100% সিওরিটি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী নিজের জন্মদিবসে এত বহুল খরচ করতে দিতেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ বোধ হয়, সম্ভবত কোন নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়াতে পড়াতেই রাসূলের স্মরণ এসে গেল যে আমার বাড়িতে একটি সোনার একটি মুদ্রা আছে বা কিছু সোনার মুদ্রা আছে। নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে সালাম ফিরার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়িয়ে চলে গেলেন আর সেই সোনার কিছু পয়সা নিয়ে হাজির হলেন সাহাবীদের সামনে। সাহাবীরা তো আতঙ্ক হয়ে গিয়েছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন, রাসূল কোনোদিন এরকম হয় না। এসে বললেন, দেখো সাদাকার কিছু সম্পদ আমার কাছে পড়েছিল, নামাজের মধ্যে আমার স্মরণ চলে এসেছে যে রাসূল দুনিয়াকে তিনি এত নগণ্য বলেছেন। একদিন তিনি সাহাবীদের নিয়ে যাচ্ছেন আর রাস্তার ধারে একটি মৃত একটি বকরি, ছোট একটি বাচ্চা মৃত। দুনিয়া কত মূল্যহীন সেটা বোঝাতে গিয়ে বলছে, ও আমার সাহাবারা, তোমরা কি কেউ চাও এই বকরির বাচ্চাটাকে, মোরা মৃত্যু বকরির বাচ্চাকে কেউ নিবে কোনো দিরহামের বদলে, পয়সার বদলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন যে নেও, তা আমরা নিয়ে নিব, কিন্তু আমাদের মধ্যে কেউ চায় না যে এটা অর্থের বদলতে এই বাচ্চাটিকে, মৃত বাচ্চাটিকে ক্রয় করা হোক। ক্রয় তো দূরের কথা, ফ্রিতে দিলেও কেউ নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে ছোট বাচ্চা, মৃত বকরির বাচ্চা, এর যেমন কোনো হকিকত নেই, এর যেমন কোনো মূল্য নেই, মর্যাদা নেই, মূল্যহীন, তেমন হলো এই পৃথিবী মূল্যহীন। আজ নবীর নাম করে যে ডেক আর যে সাজসজ্জা যে অপচয় করি, এটা শুধু অপচয় ছাড়া আর কিছুই নয়। রাসূল এগুলো দেখলে, জীবিত থাকলে পরে অবশ্যই তিনি খুব রাগান্বিত হতেন, কোনো মতেই এগুলো পছন্দ তিনি করতেন না। যে রাসূল নিজের পোশাক বিভিন্ন জায়গাতে, পোশাকে তার রিপু করা পোশাক ফেটে গেছে, ওই পোশাকটি ফেলে দেননি, ওই পোশাকের উপর আবার রিপু করা আছে, কাপড় দিয়ে তালি দেওয়া আছে, এরকম পোশাক পরতেন। বাড়িতে খাবার হতো না, তবুও তিনি গরিব মিসকিনদের তিনি খবর নিতেন। সেখানে যে রাসূল তিনি এই জন্য রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমাদের জন্য তিনি করুণার পাত্র, দয়ার পাত্র, এই জন্য আমাদের জন্য তিনি রহমত, এই জন্য তাকে বলা হয়েছে রহমত। তা আপনি ভাবছেন রাসূলের নামে এত বহুল খরচা করে, লাইটিং করে, অপচয় খরচ করে, ঢাক ঢোল বাজিয়ে, ডিজে নিয়ে এসে সেখানে বিভিন্ন রকমের গজল বাজিয়ে, সাউন্ড মিউজিক সহ এইভাবে লাফাতে ঝাপাতে আমি যাব, খুব খান পান করব, আর রাসূল মনে হয় খুশি হয়ে যাবে। অথচ পিতামাতা বেজার, পাড়া প্রতিবেশী বেজার, 5 ওয়াক্ত নামাজ নেই, গরিব গুড়াবারা খেতে পায় না, তাদের খোঁজ খবর নেই। কি হিসাবে রাসূল আপনাকে ভালোবাসবেন? কি হিসাবে রাসূল খুশি হবে? না, রাসূল খুশি হবে না। হাউজে কাউসারে যখন সবাইকে পানি পান করানো হবে, এরাও সেখানে উপস্থিত হবে, যারা বেদাত করে তারা। রাসূল বলবেন, তাই আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য, ফেরেশতা বলবে না, এদেরকে পান করতে দেওয়া হবে না। রাসূল বলবেন, কেন? বলা হবে, আপনার মৃত্যুর পর এরা শরীয়তে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে আর পালন করেছে, যার আদেশ আপনি দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হয়ে যা। সেদিন কোথায় যাবে আপনার? কি হবে আপনার? বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিয়া নাম দিয়ে যদি এরকম থাকতো, সবাইকে যদি দিনের মধ্যে, শরীয়তের মধ্যে ছুট দেওয়া হয় যে নিজের মতো করে ভালো ভালো বিষয় করো, তো ইসলামের শরীয়তের কিছু থাকবে? কেউ যদি মনে করে 3 রাকাত মাগরিবের নামাজ 3 রাকাত না, আমরা এখন 4 রাকাত করে পড়ব, তো নামাজ তো কোনো খারাপ বিষয় নয়।
নামাজ তো কোনো খারাপ বিষয় নয়, এক রাকাত বেশি পড়বো তো আরও বেশি সওয়াব পাওয়ার দরকার, কিন্তু কি হবে বলেন, হবে কি এটা নামাজ? তো আপনি এখন বলবেন নবী করেননি, তো নবী করেননি সেই জন্য তো আমরা করি না। নবী ঈদে মিলাদুন নবী পালন করেনি তার জন্য তো আমরা করি না, সাহাবারা করেননি তার জন্য তো আমরা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন কি বলেননি? জোরসে বলেছেন কি আস্তে বলেছেন? সেটার ব্যাপারে পাওয়া যায়। রসুল কোথায় হাত বেঁধেছেন, উপরে বেঁধেছেন কি নিচে বেঁধেছেন, তার সম্পর্কে কথা আছে। রাসূল হাত উঠিয়েছেন কি উঠাননি, তার বিষয়ে কথা আছে। যারা বলেন তাদের কাছে দলিল আছে, যারা বলেন না তাদের কাছেও দলিল আছে। এবার কথা হলো ঈদে মিলাদুন নবী যেটা পালন করি, এই বিষয়ে রাস্তাতে কোনোদিন এইভাবে সাহাবারা বের হয়েছেন, তবে তাবিঈনগণ বের হয়েছেন, নবী তার সাথীদের নিয়ে বের হয়েছেন কি? কোনো কি একটা দলিল পাওয়া যাচ্ছে, যায় কোনো একটা প্রমাণ পাওয়া যায় কি? যখন যায় না তো এটা কিভাবে আমার শরীয়ত এটা পালনীয় হতে পারে, কিভাবে এটা হতে পারে ইবাদত, কিভাবে নবী খুশি হতে পারে বলেন? কোনোদিনও হতে পারে না আমার বন্ধুগণ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, শরীয়তকে বুঝতে হবে, ডিপলি বুঝতে হবে। আলেম উলামাদের কাছে রিকোয়েস্ট যে আম মুসলিমদেরকে, সাধারণ মুসলমানদেরকে সঠিকভাবে বুঝান, সঠিক তথ্য পৌঁছান, বুঝে সুঝে তারপরে তাদের কাছে পৌঁছান, তাদের কাছে বলুন। তাদেরকে পথভ্রষ্ট করবেন না, নিজেও পথভ্রষ্ট হবেন না, তাদেরকেও পথভ্রষ্ট করবেন না। আমার মান সম্মান থাকবে না, আমার কোনো স্ট্যাটাস থাকবে না। এটা বাঁচাতে গিয়ে, এটা করতে গিয়ে আপনি বুঝেও অবুঝ হয়ে যাচ্ছেন, বুঝেও আপনি অবুঝ হয়ে যাচ্ছেন, বুঝেও বুঝেন না। এ লোকেরা আমাকে কি করবে, আমার খাওয়া হবে না, আমার ভাত উঠে যাবে। আল্লাহর উপর কি ভরসা নেই? আল্লাহকে ভয় করুন, কিয়ামতের দিনের জবাবদিহিতা সম্পর্কে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ভাবিত বিষয় থেকে, বিদআত থেকে, শিরক থেকে আমাদেরকে তুমি মুক্ত রাখো। আল্লাহ নবী অনুসরণ অনুকরণ আমাদেরকে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তুমি বানিয়ে দাও। আল্লাহ রসুল যা আমাদেরকে দিয়েছেন তাই যেন আমরা মানতে পারি, যা থেকে আমাদেরকে বিরত রেখেছেন আমরা তা থেকে বিরত থাকতে পারি, যা করার আদেশ দেননি তা যেন আমরা না করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। আল্লাহ মুসলমানদেরকে তুমি একতা হওয়ার তুমি তৌফিক দাও, আমরা যেন একটাই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, সমস্ত রকমের খুরাফাত, বিদআত, শিরক থেকে মুক্ত হয়ে মুসলমানরা যেন আবার সেই কুরুনে উলা সেই মতো মুসলমান যেন হয়ে যায়, যে মডেল, যেসব লোকেরা আমাদের জন্য মডেল, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন, তাদের মতো যেন আমাদের জীবন হয়ে যায়। আমাদের সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।